বাবা সময় বইল। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি মালওয়ালাদের সাথে চুক্তি করলেন, কত টাকা চাও? যা চাইবা তাই পাইবা, আমি মদিনায় যাইতে চাই। মালওয়ালারা ডেকে বলে, তুমি কেমন, যা চামো তাই দিবা? কয় হ্যাঁ, রওজা মুবারকে যাওয়ার জন্য যা চাইবা তাই তো পাবে। ও যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরে নবী তাইলে কত না সুন্দর। বাবা সময় শেষ হয়ে গেল রে, এইভাবে হায়াতের বেলাও শেষ হয়ে যাচ্ছে। বাজান আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি এই পাগলাটা মালওয়ালা কাফেলার সাথে চুক্তি করলেন, আমাকে নিয়ে যাও, যত চাইবা তত পাইবা, যেমনি আমাকে বস্তায় ভরতে চাও ভরতে পারো, আমি হাবিবের নুরানি কদম মুবারকে যেতে চাই। হায় 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 হায়, আব্দুর রহমান জামি মদিনাতুল মুনাওয়ারায় হাবিবের কদম মুবারকে যাওয়ার জন্য বস্তার মধ্যে ঢুকে বললেন, উটের উপর বস্তা হইয়া মাল হইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করছে। আমার মায়ের নবী মদিনাতুল মুনাওয়ারা গভর্নর রে ডেকে বলেন, গভর্নর রে, পাগলায় তো বস্তায় ভইরা মদিনায় আসতেছে, এবার এরেস্ট করার জন্য তারে পাঠানো হলো। এরেস্ট করে জেলখানায় ঢুকাইলাম। পরের রাত্রে আমার মায়ার নবী রহমাতুল আলামিন ডেকে বলে, ওরে গভর্নর, আমার পাগলারে কেন জেলে ঢুকাইলো? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. কাজের লোক ছাড়া সব মোরাকাবায় বসতে হবে, এবং কাজের লোকও যে এখন আমাদের এতজন লোক না হইলে এতজন লোক হইলে চলবে, ওই কয়জন থাইকা আর সব মাহফিলের মোরাকাবার স্থানে চলে আসে। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد বাবা দুই দিনের মাহফিলের মেইন হইল মুরাকাবা ওয়াজ নসিহত তো বাবা শোনো ওয়াজ নসিহত শুনবা কিন্তু মুরাকাবায় আমার হাবিবের দিদার হয়ে যায় মুরাকাবায় আমার নূরের নবীর দিদার অনেক সময় হয়ে যায় বাবা যে যেখানে থাকো মুরাকাবা মিস করবা না মুরাকাবা মিস করবো না মুরাকাবা মানে ধ্যান করা চিন্তা করা ফিকির করা কোন সময় মৃত্যু নিয়ে ফিকির করা কোন সময় দোজখের ভয় নিয়ে ফিকির করা কোন সময় হাসরের মাঠের বিভীষিকা অবস্থা নিয়ে ফিকির করা কোন সময় কবর নিয়ে চিন্তা করা কোন সময় মৃত্যু নিয়ে চিন্তা করা কোন সময় বাবা পলসেনতের ফুল নিয়ে চিন্তা করা আসো বাৎসরিক প্রেমের মিলন মেলা বাবা আমি যতদিন বাঁচি ততদিন গজলটা চলবে আমার ছেলেকে গত শুক্রবার ওসিয়ত করে ফেলেছি বাবা যখন এই বাৎসরিক মাহফিল আসবে এই গজলটা যেই শুক্রবার মাহফিল হবে তার আগের শুক্রবার এই গজলটা বইলা মানুষকে দাওয়াত দেওয়া নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে নবীর প্রেম মিলন মেলা বছর ঘুরে তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে তাই আশিক প্রেম করিতে প্রেম করিতে যাবে যারা যোগাযোগ করিও তারা প্রেম করি যাবে যোগাযোগ প্রেম করিতে যাবে যারা যোগাযোগ প্রেম করিতে যাবে যারা যোগাযোগ আল্লাহ নবীর প্রেমের বাগান জিন্নুরাইলে বসেছে আল্লাহ নবীর প্রেমের বাগান জিন্নুরাইলে বসেছে তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে প্রেম করিতে আশার নিয়ত করেছে নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে এই জন্য বাবা দূরে দূরে থাইকো না কাছাকাছি থাকো কারণ মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম যে যার সাথে সম্পর্ক রাখে যে যার সাথে আকীদায় আমলে ভালোবাসায় সম্পর্ক রাখে আমার মায়ার নবী নূরের নবী
রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে হাদিসে মুবারকে তিরমিজিতে বলেছেন, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথেই তার হাসর নসর হবে। বাজান আসুন, চা পান করা যাবে, নাস্তা করা যাবে, কিন্তু এই সময়টা আর পাওয়া যাবে না। আজকে বৃহস্পতিবার রাত্র তোমার আমার বাবার মায়ের রুহটা তোমার বাবা সোমবার দিন দিবাগত রাতে মোরা খাও, চক্ষু বন্ধ করে রাখো বাবা। সোমবার দিন দিবাগত রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে তোমার আর আমার বাবা এবং মায়ের রুহটা তোমার আমার দরজায় আসবে। আসো বাবা, ওই বাবা যেন কবরে জান্নাতি হয়ে যায়, ওই মা যেন কবরে জান্নাতি হয়ে যায়, দাদা দাদি নানা নানি যেন কবরে জান্নাতি হয়ে যায়। ফিলিস্তিনের মুসলমান ভাই বোন যারা এই প্রায় 5 মাসে 30,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেল, আল্লাহ যেন এদেরকে জান্নাতের উচ্চ মকাম দিয়ে দেয়। আসো বাবা, ওই তাদের সকলের রুহের মাগফিরাত কামনায় হাবিবের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে যেই নবীকে একবার দেখতে দেরি হবে, তোমার আমার জন্য আগুন হারাম হতে দেরি হবে না। ওই নবীর মহব্বত নিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाब पे जुल्मत बशरी, हिजाब पे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কি করিবে ধনে জানে, কি করিবে মান সম্মানে, যাইতে হবে গোরস্থানে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাবারে
চক্ষু বন্ধ কইরা বসেন, কেউ যাতে ডিস্টার্ব না করে। এই কাজ তোমরা পরেও করতে পারবা, শয়তান তোমাদের উপর সওয়ার হইছে। এই কাজ তোমরা পরেও করতে পারবা। শয়তান রেডি আমাদেরকে দাগা দেওয়ার জন্য। যেহেতু শয়তান চ্যালেঞ্জ করেছে, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب। শয়তান চ্যালেঞ্জ করে বললেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরে আমি বলছি। আমার আল্লাহ কয়, বারবার তুই কি বলবি? আমি তোমার ইজ্জতের কসম করে জানাচ্ছি না, আবরাহ উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতগুলো যতদিন পর্যন্ত আজসাদের ভিতরে আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে প্রভ্রষ্ট করতে করতে আমি জাহান্নামী বানাইতে চেষ্টা করব। নাউজুবিল্লাহ। কারণ অনেক সময় শয়তান এক সুরতে ধোঁকা দেয়। বাবা সাবধান হয়ে যাও, শয়তানের ফেরবে পড়ো না। এত দূর থেকে এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে মাহফিলে এসেছো বাবা, সময় যেন বেহুদা না যায়, সময় যেন বেহুদা না কাটে। তুমি আমি মৃত্যু পথের যাত্রী। আমি গত জুমার আগের জুমায় মসজিদে জুমার খুতবায় আমি মেম্বারের মধ্যে বসে বসে আমার ছেলেদেরকে বললাম, বাবা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70 বছর হায়াত দেয়, তাইলে আমার 54 বা 53 চলছে, আমি তো আর 16-17 বছর দুনিয়ার জমিনে আছি। আমার তো সময় শেষ, আমার তো সময় শেষ রে বাবা। তোদের হয়তো অনেকের অনেক সময় আছে, কিন্তু আমি আসি, কিন্তু সময় আর নাই। কারণ কিতাবে দেখলাম দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমান, তোমাদের যদি বয়স 40 হয়ে যায়, তোমাদের বয়স যদি 40 হয়ে যায়, বুঝবা ফসল কাটার সময় হয়েছে। ধান বাইরে ছিল, থোড় বাইরে ছিল অনেক আগে, অনেক আগে ধান বের হয়েছিল, ধানের শীষ বের হয়েছিল। 40টা বছর পরে তুমি মনে করবা যে 40টা বছর যখন তোমার হয়ে গেছে, 40টা বছর যখন তোমার হবে, মনে মনে খেয়াল করবা তোমার ধান গাছ লাগাইছিলাম, ধানের ছড়া এখন লাল হইতে শুরু করেছে। 50 বছর যখন তোমার বয়স হবে, এ পাগলা তোমার চিন্তা করা দরকার। 50 বছর যখন তোমার বয়স হবে, তখন তুমি চিন্তা করবা পরকালের জন্য তুমি কি পাঠিয়েছো কবরে। কবরের শান্তিতে থাকার জন্য তুমি কি করেছ, হাসুরের মাটি একটু শান্তি পাওয়ার জন্য, তুমি আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, কবরে নূরের বিছানা পাওয়ার জন্য, কবরে নূরের বালিশ পাওয়ার জন্য তুমি কি করেছ? 50টা বছর পার হইলে তোমাকে কিতাবওয়ালারা নির্দেশ করেছেন, বাবা তুমি কি পাঠিয়েছ তোমার পরকালের শান্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য তুমি বিল্ডিং বানিয়েছ, দুনিয়ার শান্তির জন্য তুমি রুমের মধ্যে এসি লাগিয়েছ, দুনিয়ার শান্তির জন্য তুমি তোমার
খাটের উপরে ফ্যান লাগিয়েছো, কিন্তু তোমার কোনোভাবেই শান্তি হচ্ছে না। কেমনে শান্তি হবে জানোনি? আমি লিখছিলাম, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা বাবা, শান্তি লাগে আমার সোনার মদিনা। হয় রওজার পাশে যদি বাড়ি হইতো আমার, রওজার পাশে যদি বাড়ি হইতো, আমি বারে বারে যাইতাম মদিনা, শান্তি লাগে আমার সোনার মদিনা মাওলা, শান্তি লাগে আমার সোনার মদিনা। শান্তির জন্য তুমি 20 তলা বিল্ডিং বানাইছো, শান্তি হয় নাই। তুমি 39টা কোম্পানির মালিক হইছো, শান্তি হয় নাই। কত বড় বড় মিল ফ্যাক্টরির মালিক হয়েছ, ও বাবা তোমার শান্তি হয় নাই। তুমি আমার আল্লাহ রসুলের দিকে চলে আসো, কত যে শান্তি, কত যে সুখ, কত যে স্যাটিসফাই। তুমি বাবা একবার এসে দেখো রে বাবা, মৃত্যুর যন্ত্রণা তোমাকে আমাকে একদিন আগে আর পরে গ্যারাস করবেই করবে। তাইলে 50 বছর যদি তোমার আমার হায়াত হয়ে যায়, তুমি বুঝবা তোমাকে কিতাবওয়ালারা নির্দেশ করেছে 50 বছর হায়াত হয়ে গেলে তুমি চিন্তা করবা কি পাঠিয়েছ তোমার শান্তির জন্য। 60 বছর বয়স হয়ে গেলে তো আর কোনো কথাই নাই। 60 বছর বয়স হয়ে গেলে একবারে তুমি কবরের কাছাকাছি চলে গেছো। আব্বু আর পাগলামি কইরো না, আর পাগলামি কইরো না। যত পাগল পাগলামি করছে বাবা, সব পাগলই ধরা পড়ছে। যত পাগল পাগলামি করছে সব পাগলই ধরা পড়ছে বাবা। তুমি আর নতুন করে পাগলামি কইরো না রে মা। কত মানুষ মিনকুম মাইয়ুরিদুদ দুনিয়া, কত মানুষ দুনিয়ার জন্য পাগল। অমিনকুম মাইয়ুরিদুল আখিরাহ, আবার কত মানুষ আখিরাতের জন্য পাগল। আবার কিছু মানুষ ইউরিদুনা ওয়াজহাহু, কিছু মানুষ তারা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য পাগল। আল্লাহ, কতগুলি বাবা, কতগুলি মা, কত দূরের দূরের থেকে মাহফিল করার জন্য আসে। আজকের প্রথম মোরাকাবা হাবিবুল্লাহ গাম মোবারকের সদকা এই পাগলগুলির তুমি চক্ষু বন্ধ অবস্থায় এদেরকে তুমি ওলি আল্লাহর মাকাম দান করো। এই পাগলগুলির তুমি ওলি আল্লাহর মাকাম দান করো বাবা। একদিন আমি থাকবো না বাবা,
তোমরা তোমাদের ভাইজানকে নিয়ে দরবার চালাইবা, আমারে বলবা না। আর আমি যা তোমাদেরকে শিখিয়ে গেলাম, শিখিয়ে যাচ্ছি, এগুলা তোমরা মনে রাখবা বাবা। আব্বারে মৃত্যু আমার কাছাকাছি, তোমাদের কাছাকাছি হয়তো না, মৃত্যু আমার কাছাকাছি, আমার মরণ কাছাকাছি চলে আসছে বাবা। আস্তে আস্তে দুর্বল হতে চলেছি, তবে প্রেমের বাগান সাজায়া যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন দয়া করে, সকলে বলি আমিন। এই জন্য আমি লিখছি আর বলি, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না মৌলা, আমি যাব কবরেতে থাকতে পারবো না। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না বাবারে, আমি যাব কবরেতে থাকতে পারবো না বাবা জান। কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না বাবারা, কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না। বাতি নাই সাথী নাই, নাই কো বিছানা বাবা, বাতি নাই সাথী নাই, নাই কো বিছানা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না বাবা, আমি যাব কবরেতে থাকতে পারবো না। হাত উঠায়া একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, সবাই একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা মৌলা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না বাবারে, আমি যাব কবরেতে থাকতে পারবো না বাবারে। অলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, আমি ভেবে দেখছি আমার কেউ নাই বাবা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এ পাগলারা, তোরা কারে আপন বানাইছো? আমি আল্লাহ দি তোরে বলে দিলাম, তোর মায়ের পেটের আপন ভাই তোর কাছে থাকবে না কিয়ামতের দিন। ওয়া উম্মি, তোর মায়েরে পাবি না, তোর বাবারে পাবি না। ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, তোর স্ত্রীকে পাবি না। ওয়া বানিহি, তোর ছেলে মেয়েকে পাবি না। আর আমার রাসূলের ব্যাপারে আমি জানিয়ে দিয়েছি, বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী মুমিনদের জন্য বড় দয়ালু। ওই মায়ার নবী, নূরের নবী, তোমার আমার কত আপন। সেই 26-27 বছর আগে আমি গজলের মধ্যে লিখে দিয়েছিলাম,
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বাবারে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। 2-3 দিন আমি লেখছি যে 2-3 দিন পরে তোমার জন্য আর কেউ কাঁদে না, কেউ তোমারে মনে রাখে না। মনে হয় আমি বেশি লেখা বলাইছি। যেই দিন তুমি মারা যাইবা, যেই দিন আমি চলে যাব, ওই দিনও তোমার ঘরের কারো খানা বন্ধ হবে না রে বাবা। তুমি কারে আপন বানাইছো, কারে তুমি আপন বানাইলা রে আব্বা? যিনি তোমার আপন, যিনি তোমার আপন, বুখারী শরীফের আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাগলা রে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরা কবরে কেউ যাবে না, আমি মায়ার নবী, আমি নূরের নবী, আমি নতুন নবী, জিন্দা নবী। আল্লাহ তুমি মায়া করো, আল্লাহ তুমি মায়া করো। তোরা বুঝবি একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাবা আমায় খুঁজে পাবে না। বেঁচে আছি তাই তো বুঝো। আমি যাব কবরে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে। বাবারে আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, বাবারে উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বাবারে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলো বাবা দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বাবারে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বাবারে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হে বাবা আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই কবর মাঝে আমার নবী। ও বাবা, একদিন আমার কথা মনে করবি, একদিন আমার কথা মনে। বাবার প্রেমের বাগান সাজানো হয়েছে বাবা,
সবাই কিন্তু প্লেয়ার হয় না, সবাই কিন্তু খেলাইতে জানে না। প্লেয়ার হওয়ার চেষ্টা করো। দরবার বাজান আমার কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময় কবর মাঝে আমার নবী এসে আয় বলো সবাই আমায় কবরেতে রেখে সবাই ওই সময় কবর মাঝে আমার নবী এসে যায়। আসে কে রে টেনে নবী নিবেন বুকে, তোমার যদি আমার মায়ার নবী যদি তোমাকে সিনা মুবারক ও মায়ার আল্লাহ আমার সকল বাবা মা গুলারে তুমি তোমার পাগল তোমার হাবিবের দেওয়া বানিয়ে দাও আল্লাহ। ওদেরকে তুমি আশিক রাসূল বানিয়ে দাও, ওদেরকে তুমি আশিক রাসূল বানিয়ে দাও আল্লাহ। তুমি আশিক আল্লাহ। এই কাফেলাকে তুমি অনেক বড় কাফেলা বানিয়ে দাও, এই কাফেলাকে তুমি হাজির কাফেলা বানিয়ে দাও, এই কাফেলাকে তুমি ওলি আল্লাহর কাফেলা বানিয়ে দাও, এই কাফেলাকে তুমি ইবাদতের কাফেলা বানিয়ে দাও, এই কাফেলাকে তুমি প্রতিযোগিতামূলক ইবাদতকারী কাফেলা বানিয়ে দাও। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে শুধু এখানে আসে না, আসবে না। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি একটা কবিতা লেখলেন, আমি কেন গজল লিখি বাবা আমার এই পাগলের, আমি এই কানা লাগার গজলের সাথে সবার গজল মিলবে না, কারণ আমি রসুল দেখার জন্য গজল লিখেছি। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় হাবিবের নুরানি কদম মোবারকে হাজিরা দেওয়ার জন্য যাবে, এমন এক কবিতা তিনি লিখেছেন, এমন একটা কবিতা তিনি লিখে রচনা করেছেন যেটা আমার হাবিবুল্লাহ নুরানি কদম মোবারকে গিয়ে শোনাবেন। নিয়ত করে রওনা করেছে আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার গভর্নরকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, গভর্নর এইরকম নামের একজন মানুষ, চেহারাটা দেখে বললেন এই মানুষটা অমুক রাস্তা দিয়ে আমার মদিনাতুল মুনাওয়ারায় আসতেছে, তারে তুমি বাধা দাও, সেই জন্য আমার মদিনাতুল মুনাওয়ারায় না আসে, সেই জন্য আমার মদিনাতুল মুনাওয়ারায় না আসে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি নিয়ত করে কবিতাটা লিখে সুন্দর করে রওনা করেছেন। মদিনাতুল মুনাওয়ারার গভর্নর তিনি ফোর্স পাঠিয়ে দিলেন, যাও অমুক রাস্তায় অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের অমুক পাড়ার রাস্তা দিয়ে আব্দুর রহমান জামি নামে একটা পাগল আসতেছে, মদিনাতুল মুনাওয়ারায় তারে যাইতে দেওয়া হবে না, তাকে তোমরা বাধা দাও। তাকে বাধা দেওয়ার জন্য চলে গেলেন, বাধাপ্রাপ্ত হলেন। তিনি আশকোনার রাস্তা চেঞ্জ করে এখন 300 ফুটের রাস্তা ধরেছে। কথার কথা বাবা, 300 ফুটের রাস্তা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাবে।
মানে ভিন্ন রাস্তা অবলম্বন করলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হে মদিনার গভর্নর, এই পাগলা তো রাস্তা চেঞ্জ করছে, সে আর এক রাস্তা দিয়ে আমার মদিনাতুল মুনাওয়ারায় আসতেছে, তাকে বাধা দাও, সে যেন আমার রওজা মুবারকে না আসে। সেই রাস্তায় বাধাপ্রাপ্ত হলো, আর এক রাস্তায় বাধাপ্রাপ্ত হলো। শেষ পর্যন্ত আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি উট সোয়ারি কাফেলা মাল সামানা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় কাফেলা সাজিয়ে যাচ্ছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি এই মালওয়ালা পার্টির সাথে চুক্তি করলেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব, আমারে মাল বানায় নিতে পারবা না। আমি বিভিন্ন রাস্তায় গেছি, আমি বাধাপ্রাপ্ত হয়েছি, আমার তো মনার মানে না। তোমরা কি আমাকে দিবে খবর? তোমরা কে আমাকে দিবে খবর? কোন দিকে মদিনা আর মনে মনে লাগো নবীজি, আর মনে মনে নাই আমার, আর মনে মনে লাগো নবীজি, আর বলো সবাইকে আমাকে দিবে খবর? তোমরা কে আমাকে দিবে খবর? কোন দিকে মদিনা আর মনে মনে লাগো নবীজি, আর মনে মনে এলাই আমার, আর মনে মনে লাগো নবীজি, আর মনে মনে জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে। আমি দুরূদ সালাম পড়লে নবী গো, আমি দুরূদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, আর মনে মনে লাগো নবীজি, আর মনে মনে আমার, আর মনে মনে লাগো নবীজি, আর মনে মনে না। তোমরা কে আমাকে দিবে খবর? তোমরা কে আমাকে দিবে খবর? কোন দিকে মদিনা আর মনে মনে লাগো নবীজি, আর মনে মনে আমার, আর মনে মনে লাগো নবীজি, আর মনে বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না রে বাবারা, কেউ মনে রাখবে না, যিনি আমার রাখবে মনে, যিনি সে শাহে মদিনা আর মনে মনে লাগো নবীজি, আর মনে মনে না। তোমরা কি আমাকে দিবে খবর? তোমরা কে আমাকে দিবে খবর? কোন দিকে
আর মনে মানে না আমার আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না বাবা ওলিউল্লাহ হিসাব নিকাশ আর বেশি বাজবো না রে বাবা আর বেশি বাজবো না তোমরা আমল কইরো গুনা ছাইড়া তোমরা আমল তোমরা আমল কইরো গুনা ছাইড়া আমাকে ভুইল না আর মনে মানে সবাই কবে ক আর মনে মানে না নবীজি তোমরা কে আমাকে দিবে তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না আর মনে মানে না গো নবীজি আব্দুল রহমান জামি বাবা সময় বইল আব্দুল রহমান জামি রহমতুল্লাহি আলাইহি মালওয়ালাদের সাথে চুক্তি করলেন কত টাকা চাও যা চাইবা তাই পাইবা আমি মদিনায় যাইতে চাই মালওয়ালারা ডেকে বলে তুমি কেমন যা চামো তাই দিবা হ্যাঁ রওজা মুবারকে যাওয়ার জন্য যা চাইবা তাই তোমাকে ও যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরে নবী তাইবে কত না সুন্দর বাবা সময় শেষ হয়ে গেল রে এইভাবে হায়াতের বেলাও শেষ হয়ে যাচ্ছে বাজান আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি এই পাগলাটা মালওয়ালা কাফেলার সাথে চুক্তি করলেন আমাকে নিয়ে যাও যত চাইবা তত পাইবা যেমনি আমাকে বস্তায় ভরতে চাও ভরতে পারো আমি হাবিবের নুরানি কদম মুবারকে যেতে চাই হায় 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 আব্দুর রহমান জামি মদিনাতুল মুনাওয়ারায় হাবিবের কদম মুবারকে যাওয়ার জন্য বস্তার মধ্যে ঢুকে বললেন উটের উপর বস্তা হইয়া মাল হইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করছে আমার মায়ের নবী মদিনাতুল মুনাওয়ারা গভর্নর রে ডেকে বলেন গভর্নর রে পাগলায় তো বস্তায় ভইরা মদিনায় আসতেছে এবার এরেস্ট করার জন্য তারে পাঠানো হলো এরেস্ট করে জেলখানায় ঢুকাইল পরের রাত্রে আমার মায়ার নবী রহমাতুল আলামিন ডেকে বলে ওরে গভর্নর আমার পাগলারে কেন জেলে ঢুকাইল
আমার পাগলা তো চুরি করে নাই, ও তো কোনো ডাকাতি করে না, ওরে তুমি কেন জেলে ঢুকাইছ? গভর্নর ডেকে মানে নবীজি ও মান নবীজি গো, তাইলে কেন আপনি তারে বাধা দিলেন? পাগলাটা এমন একটা কবিতা লিখেছে, যেই কবিতাটা আমার লওজা মুবারকে আইসা যদি আমার শুনো, আমি পাগলাটারে ওইটা আমি সান্ত্বনা দিতে হবে রে। এই জন্য আমি রওজা আমি কেন গজল লিখি বাবা, কেন আমি নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে, নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে, তাই আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে। আরে নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসে বলো, নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে। প্রেম করিতে যাবে যারা যোগাযোগ করিও তারা, প্রেম করিতে যাবে যারা যোগাযোগ করিও তারা। আল্লাহ নবীর প্রেমের বাগান জিন্নুরাইনে বসেছে, আল্লাহ নবীর প্রেমের বাগান জিন্নুরাইনে বসেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে। নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে, নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে। মামা আল্লাহ প্রেমের ট্রেনিং চলে, নবী প্রেম হয় চোখের জলে, আল্লাহ প্রেমের ট্রেনিং চলে, নবী প্রেম হয় চোখের জলে। আশিকি পাগলার নিদান কালে নবী দেখার আশায় আছে, আমাদের সবার নিদান কালে নবী দেখার আশায় আছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি তাকে জেলখানায় ঢুকানো হলো। মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী গভর্নরের চতুর্থবার স্বপ্নে দেখা দিয়া বললেন, ওরে কেন জেলে ঢুকাইছো, ওরে কেন জেলে ঢুকাইছো? ও তো কোনো চুরি করে নাই, ডাকাতি করে নাই, ওরে জেলে ঢুকাইলা কেন? কয় নবী গো, চারবার আমাকে তার ব্যাপারে আপনি সতর্ক করেছেন, দৌড় দিয়া জোতা ছাড়া একটা দৌড় মারলেন গভর্নর, দৌড় মাইরা দৌড়টা মাইরা জেলখানার মধ্যে গভর্নর আব্দুল্লাহ আমার জামি কদম ধইরা কান্দে, আপনার কারণে আমি আমার নূরের নবীরে 4 বার স্বপ্নে দেখেছি। বাবারে, ওই আব্দুল্লাহ জামি তো আমরা হতে পারবো না, তবে তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারবো। বাবা তুমি আর আমি একা, তোমার আমার কেউ নাই, সব মিছা রে বাবা, সব কিছু মিছা। এই মিছা দুনিয়ার মাঝে তুমি আমি একা, আবার যেতে হবে একা, আসছিলামও একা,
আবার হাসরের মাঠে উঠবো, তুমি আর আমি একা, তোমার আশেপাশে কেউ থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি, বাবা বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি তোমরা যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও। কবর দেশে যদি তোমরা যাত্রা করতে চাও, মদিনার হাবিবুল্লাহর সাথে বাবা প্রেম করে যাও। বাবা আর সময় নিলাম না, এই কথাগুলি মনে রাখো বাবা। হাবিবের প্রেম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নবীজি নিজেই বলেছেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান। আবার অন্য হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর এক জায়গায় মুসলিম শরীফে বলেছেন, লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। আবার আল্লাহ কোরআনের 26 পারায় বলেছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ। তোমাদের নির্দেশ দিলাম, আমার সন্তানদেরকে নির্দেশনা করলাম, বাবা রাসূলের প্রেম নিয়ে কবরে যায়, সব প্রেম ছিন্ন হয়ে যাবে। আমার আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম তোমার আমার ভিতরে, তোমার আমার সঙ্গে যাবে। আসো বাবা ওই আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে আমার আল্লাহ নামের একটু জিকির করে আমরা মোরাকাবা শেষ করি। নাভির থেকে লা শব্দ উঠায়া ডান দুধের উপর দিয়া, ডান কাঁধের উপর নিয়া ইলাহা নিয়ে মাথার তালুতে লাগাও। সেখান থেকে ইল্লাল্লাহ বলার সময় কপালের উপর দিয়া, বাম কাঁধের উপর দিয়া, বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফায় কলব, এই কলবের মধ্যে ইল্লাল্লাহর মগুর দ্বারা ধাক্কা মারো। আর মনে মনে খেয়াল করো, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুকা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ,